প্রেম ভালোবাসা যেটাই হোক, তুমিও তো মামুনের কাছ থেকে সুখটুকু পেয়েছো, মামুনও পেয়েছে। একটা ছোট বাচ্চা ছেলে লাইলা মামুনকে কিভাবে ইউজ করেছে, আমি ওর ভালোবাসার মানুষকে তো দিচ্ছি, আমিও তো তার কাছ থেকে হ্যাপিনেসটা পাচ্ছি। মামুনের বয়সটা অনেক কম আর লাইলা ম্যাডামের বয়সটা অনেক বেশি। তো সেখানে হিসাব করে লায়লা ম্যাডাম 2 দিন পর পর মামুনকে নিয়ে কোর্টে দেখায়, কোর্টে নিয়ে যায়, তার নামে বিভিন্ন মামলা করে। তো আমার মনে হয় কি যে এটা না আসলে করা উচিত না। তো মামুনও তো লায়লার জন্য অনেক কিছু করেছে, তার বয়সটা কি, সে সোশ্যাল মিডিয়াতে আসছে যে লায়লা মামুনকে কিভাবে ইউজ করেছে, এটা আসছে। তা আমার কথা হচ্ছে যে প্রেম ভালোবাসা যেটাই হোক, তুমিও তো মানে মামুনির কাছ থেকে সুখটুকু পেয়েছো, তারপরে মামুনও পেয়েছে। একটা ছোট বাচ্চা ছেলে, তো তাকে তুমি ব্যবহার করেছো। সেই হিসাবে আমি বলবো লায়লা ম্যাডামকে যে আপনার এই মামলা, কেস কাপাটি এগুলো আসলে করা উচিত না। কারণ আপনি আপনি একটা ছেলেকে দিয়ে হ্যাপিনেসটা পেয়েছেন, আর হচ্ছে মামুন আপনার দ্বারা সে উপরে উঠেছে। গিভ এন্ড টেক ছাড়া তো এখনকার যুগে আসলে অ্যাকচুয়ালি কিছু হয় না। তো আমার মনে হয় যে এই ছেলেটাকে সুন্দরভাবে আমাদেরকে সবারই মানে জীবনযাপন করা বা বাঁচতে দেওয়া উচিত। আসলে এটা সাপোর্টের কিছু না। আমি যদি একটা ছেলের সাথে প্রেম করি এবং সে যদি হচ্ছে বেকার থাকে আর আমার যদি অর্থ সম্পদ থাকে, তো আমার বয়ফ্রেন্ড আমারটা ভোগ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ তার সাথে আমি প্রেম করছি, তার সাথে অনেক সুন্দর টাইমগুলো কাটাচ্ছি, আমার ভালো লাগছে। বিনিময়ে সে আমার হচ্ছে আমার অর্থ সম্পদ এগুলো ব্যবহার করবে, এটাই কি স্বাভাবিক নয়? আমি ওর ভালোবাসার মানুষকে তো দিচ্ছি, আমিও তো তার কাছ থেকে হ্যাপিনেসটা পাচ্ছি। সো আমি মনে করি যে একটা মানুষকে যদি প্রকৃত ভালোবাসা যায়, তার নামে কখনো মামলা মকদ্দমা এগুলো করা উচিত না। এখানে তাহলে স্বার্থ চলে আসে। আমি বলবো যে লায়লাকে টাইম দিয়েছে মামুন, মামুন টাইম দিয়েছে লায়লাকে। তা মামুন তো একটা অল্প বয়সী ছেলে এবং মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। তো ওই মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বড় লোকের মেয়েকে টাইম দিয়েছে, বয়সটাও তো হিসাব করতে হবে। তা লায়লা তার হ্যাপিনেসটা পেয়েছে, তা সেখানে হচ্ছে মামুন তার দ্বারা উপরে উঠেছে। কারণ না কারোর দ্বারাই তো মানুষ ওঠে উপরে, এটাই বাস্তব। তা আমি বলবো সেই ছেলেটাকে এখন মুক্তি দেওয়া উচিত, তার নামে কোনো মামলা মকদ্দমা এগুলো আসলে করা উচিত না। আর আমিও মামুনকে বলবো যে লায়লার মাধ্যমে যেহেতু আপনি উঠেছেন, আপনার কেরিয়ারকে আজকে অনেক উপরে নিয়ে গেছেন, আপনাকেও লায়লাকে ওই সম্মানটুকু, সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত এবং কৃতজ্ঞতা রাখা উচিত যে আমি মামুন আজকে লায়লার জন্য তৈরি হয়েছি। এটাই দুইজনের প্রতি দুইজনের সম্মানটা রাখা উচিত।